হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা দেখলাম কিভাবে একটা কাস্টম ভ্যালিডেটর ক্রিয়েট করা হয় এবং কিভাবে একটা কাস্টম ভ্যালিডেটর মেসেজগুলো আমরা দেখাতে পারি। তো অনেক সময় আমাদেরকে কিছু অ্যাসিনক্রোনাস ভ্যালিডেটর প্রয়োজন পড়ে। কীরকম? ধরেন আপনি একটা ইউজার নেম এখানে টাইপ করবেন, টাইপ করার পরে ওই ইউজার নেমটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে কিনা সেই জিনিসটা আমাদের চেক করতে হয়। যে অনেক সময় আমরা চেক করি যে ইউজার নেমটা ডুপ্লিকেট কিনা, অথবা ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট কিনা, অথবা ইমেলটা অলরেডি এক্সিস্ট কিনা। এই জিনিসটা আমার চেক করার জন্য কি করতে হয়? আমাদেরকে সার্ভারে একটা রিকোয়েস্ট করতে হয়। সার্ভার থেকে রেসপন্স পাওয়ার পরেই আসলে বোঝা যায় যে ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট অথবা এক্সিস্ট না। তো এখন এই যে সার্ভারে যে একটা রিকোয়েস্ট গেল, দেন একটা রেসপন্স পাওয়া গেল, এই যে টাইমটা এই টাইমটা কিন্তু একটা ডিলে হয়। সেটা হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড অথবা 1 সেকেন্ড 5 সেকেন্ড। এই যে টাইমটা লাগতেছে, এই টাইমটার সময় যে প্রসেসটা চলতেছে, এই প্রসেসটা সবসময় ব্যাকগ্রাউন্ডে চলে, রাইট? যার কারণে আমাদের কিন্তু মেইন থ্রেড বা মেইন যেই প্রসেস বা ইউজারের যে ইন্টারাকশন সেটা কিন্তু ব্লক থাকে না। এই যে ব্যাকগ্রাউন্ডে প্রসেস যে চলে বা যে নন ব্লকিং যে অপারেশন, এইগুলোকে বলা হয় অ্যাসিনক্রোনাস অপারেশন। সো এই ধরনের অ্যাসিনক্রোনাস অপারেশন দিয়ে যখন কোনো একটা ভ্যালিডেটর ক্রিয়েট করা হয়, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ভ্যালিডেটর। সো আমরা যদি অ্যাঙ্গুলার ডকে যাই এবং অ্যাঙ্গুলার ডকের যে অ্যাসিনক্রোনাস বা অ্যাসিং ভ্যালিডেটর ফাংশনটা যদি দেখি, তাহলে অ্যাসিং ভ্যালিডেটর আসিং বা নর্মাল যে ভ্যালিডেটর ফাংশন কাইন্ড অফ সেম। এর যে ইন্টারফেসটা আছে পার্থক্য যেটা একটাই, সেটা হচ্ছে এর যে আউটপুটটা, সেই আউটপুটটা হচ্ছে প্রমিস অফ ভ্যালিডেশন ইরর অথবা অবজারভেবল অফ ভ্যালিডেশন ইরর। আগের যেই ভ্যালিডেশন ফাংশনটা যেটা ছিল সেটা ছিল যে শুধুমাত্র ভ্যালিডেশন ইরর, বাট এখন যে পার্থক্যটা যেটা হচ্ছে অ্যাসিং ভ্যালিডেটর ফাংশনের মধ্যে, যেটা হচ্ছে এর যে আউটপুটটা বা যে রিটার্ন টাইপটা সেটা হবে প্রমিস অফ ভ্যালিডেশন ইরর অথবা অবজারভেবল অফ ভ্যালিডেশন ইরর। ওকে, সো আমাদেরকে অ্যাসিং ভ্যালিডেটর লিখতে হলে আমাদের যেটা করতে হবে, সেমভাবে একটা মেথড লিখতে হবে যেটা হচ্ছে স্ট্যাটিক মেথড। দেন হচ্ছে মেথডের নাম, যেটা আমি লিখলাম হচ্ছে ইউজার নেম ইউনিক অ্যাসিং অথবা ইউজার নেম এক্সিস্ট অ্যাসিং, রাইট? ওকে, সো এইটার যে মেথডের ভিতরে যেই ভ্যালুটা পাস হবে সেটা হচ্ছে একটা কন্ট্রোল, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল। এর যে রিটার্ন টাইপটা হবে কি? প্রমিস এবং এই যে ভ্যালিডেশন ইরর অথবা নাল, অথবা আরেকটা হচ্ছে অবজারভেবল ভ্যালিডেশন ইরর অথবা নাল, রাইট? এখন এইখানে আমাদের একটা এপিআই রিকোয়েস্ট লিখতে হবে। এই যে কন্ট্রোল থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা নিয়ে একটা এপিআই রিকোয়েস্ট করবে। এপিআই রিকোয়েস্ট থেকে একটা রেসপন্স আসবে যে এই ভ্যালুটা অলরেডি এক্সিস্ট করে কি করে না। এখন যেহেতু এটা আমরা আমাদের এখানে এপিআই নেই, সো আমরা একটা কাস্টম লজিক ক্রিয়েট করি যারা যে কাইন্ড অফ এপিআই এর মতো কাজ করবে। ধরেন আমি এখানে লিখলাম কনস্ট ইউজার নেমস, আমি কিছু র্যান্ডম ইউজার নেম লিখে রাখলাম। আমরা চেক করব যে এই যে ভ্যালুটা এই ইউজার নেমের মধ্যে এক্সিস্ট করে কিনা। ধরে নিলাম এইটাই হচ্ছে আমাদের সার্ভারের সেই অলরেডি এক্সিস্ট করা ইউজার নেম। সো একটা হচ্ছে রাশেদ, and then সো এই তিনটা হচ্ছে ইউজার নেম, রাইট? এরপরে আমরা যেটা চেক করি ডট ভ্যালু ইকুয়াল টু এটা। সেকেন্ড হচ্ছে is exist equal to user names dot includes, ওকে, যদি is exist হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা একটা এই যে ভ্যালিডেশন যে ইরর মেসেজটা, এই ভ্যালিডেশন ইররটা আমরা এখানে রিটার্ন করব। কিন্তু আমাদেরকে ভ্যালিডেশন ইরর রিটার্ন করতে হলে আমাদের যেটা করতে হবে আইদার প্রমিস টাইপ রিটার্ন করতে হবে অথবা অবজারভেবল টাইপ। সো আমরা কিন্তু আরেক জেএস এর অফ অপারেটর মাধ্যমে ইজিলি একটা অবজারভেবল ক্রিয়েট করতে পারি। তো অফ ইস্ট ট্রু অথবা অফ নাল। সো ইউজার নেম এক্সিস্ট যদি করে তাহলে যে আইদার যদি এক্সিস্ট করে তাহলে ইউজার এক্সিস্ট ট্রু রিটার্ন করবে অথবা নাল রিটার্ন করবে, রাইট? আচ্ছা, সো এখন এই ভ্যালিডেটরটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। একটা জিনিস দেখেন, এই যে ভ্যালিডেটরস ডট কম্পোজ, এটা নেয়
ভ্যালিডেটরস বা হচ্ছে ভ্যালিডেটর ফাংশন, কিন্তু আমাদের যেটা ইউজ করলাম সেটা হচ্ছে অ্যাসিং ভ্যালিডেটর। সো আমি কিন্তু হচ্ছে ভ্যালিডেটর কম্পোজের মধ্যে এইখানে কিন্তু হচ্ছে ভ্যালিডেটর যেটা ক্রিয়েট করলাম অ্যাসিং ভ্যালিডেটর সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবো না। কারণ কি, আগেও বললাম এই যে আমাদের এখানে যে ভ্যালিডেটরগুলো নেয় সেটা হচ্ছে ভ্যালিডেটর ফাংশন, কিন্তু আমি যদি হচ্ছে অ্যাসিং ভ্যালিডেটর ইউজ করতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে কি কম্পোজ অ্যাসিং, কারণ এইটা হচ্ছে অ্যাসিং ভ্যালিডেটর ফাংশন নয়। অথবা এটা যেটা করা যায়, এই কম্পোজের পরে আমরা যেটা করতে পারি এইখানে লিখতে পারি যে কাস্টম ভ্যালিডেটর ডট ইউজার নেম এক্সিস্ট। আচ্ছা, সো আমরা আবার দেখি আমাদের এই তিনটা নাম ছিল, এই তিনটা নামের মধ্যে যদি কোনো একটা নাম এখানে আমরা ইউজার নেম হিসেবে ইউজ করি তাহলে হচ্ছে সে একটা ইরর দেবে। আচ্ছা, এইটাকে না আমরা আরেকটু ডিলে করে দিই, যেটা হচ্ছে পাইপ ডিলে 500। সেম ভাবে এটাকে আমরা একটা ডিলে করি। ওকে, সো আমরা যদি এখন এটা ইউজ করি, সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এইখানের যেই কন্ট্রোলসটা যের মধ্যে এখানে কিন্তু ইউজার নেম অলরেডি এক্সিস্ট বলতেছে, রাইট? কারণ হচ্ছে রাশেদ। কিন্তু আমি যদি অন্য একটা দিই, এরপর যদি আমি সাবমিট দিই, তাহলে কিন্তু হচ্ছে আমাকে এইখানে যে কন্ট্রোলসটা বলতেছে ইউজার নেম, এটা কিন্তু ভ্যালিড। সো আমরা যদি এখন এই ইরর মেসেজটা দেখাতে চাই তাহলে হচ্ছে এই যে ইউজার এক্সিস্ট, এইটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে কন্ডিশনাল ওয়াইজ একটা মেসেজ অ্যাড করতে হবে। সো সেমভাবে আমরা যেভাবে আগে যেভাবে HTML অ্যাড করলাম ঠিক সেইভাবে যদি আমরা অ্যাড করি, এখানে ইউজার নেম যদি হয় ইউজার নেম এক্সিস্ট। ওকে, সো আমরা যদি রাশেদ দিই, এরপর হচ্ছে ইউজার নেম এক্সিস্ট, কিন্তু আমরা যদি সেমভাবে এখানে এটা দিই, এটা কিন্তু কাজ ঠিকঠাক মতো কাজ করতেছে। আবার @ দিই, ইউজার নেম এক্সিস্ট, রাইট? এই জিনিসটা কিন্তু এইভাবেই কাজ করে। সো এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে অ্যাসিং ভ্যালিডেটর। সো এপিআই কল দিয়ে একটা রেসপন্স রিটার্ন করে দেন আমরা পরের ব্লকে যেতে পারি, বা হচ্ছে যে এই রিলেটেড কাজগুলো আমরা হচ্ছে অ্যাসিং ভ্যালিডেটরের মধ্যে করতে হয়। যেমন হতে পারে ইমেল, এই ইমেলটা দেওয়ার পরে ইমেলটা যদি অলরেডি সার্ভারে কেউ এক্সিস্ট করে তাহলে সে ওই ইমেল দিয়ে আর রেজিস্ট্রেশন করতে পারবে না। তো সেমভাবে আমি কি করতে হবে, আমাকে এরকম একটা অ্যাসিং ভ্যালিডেটর ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে ইউনিক ইমেল দিবে। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমাদেরকে একটা অ্যাসিং ভ্যালিডেটর আমরা লিখতে পারি। থ্যাংক ইউ।